তৃণমূল কর্মী খুনে অভিযুক্তকে অর্জুন সিং ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তেমনই দাবি নৈহাটির বিধায়কের। সন্তোষ যাদব খুনে অভিযুক্ত রাজেশ অর্জুন সিং এর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ এই ভিডিও। এই পোস্টে দাবি করেছেন সনদ দে। আমার সঙ্গে পার্থ ভৌমিকের ছবি আছে, আমার সঙ্গে সনদ দেরও ছবি আছে। তাতে কি প্রমাণ হলো? যে ছবি পোস্ট করা হয়েছে তখন আমি তৃণমূল করতাম। আমি তো প্রথম থেকে বলে আসছি তৃণমূলের লড়াই পাল্টাই দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কি অর্জুন সিং ঘনিষ্ঠ? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নৈহাটির বিধায়কের অন্তত তেমনটাই দাবি। সনদ দের দাবি সন্তোষ যাদব খুনে অভিযুক্ত রাজেশ আর অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ এই ভিডিও পোস্ট করে দাবি করেছেন সনদ দে। পাল্টা অর্জুন সিং বলছেন যে তার সঙ্গে পার্থ ভৌমিকের ছবি আছে, তার সঙ্গে সনদদের ছবিও আছে। তাতে কি প্রমাণ হয়? যে ছবি পোস্ট করা হয়েছে তখন অর্জুন সিং তৃণমূল করতেন বলে তিনি বলছেন এবং প্রথম থেকে তিনি বলে আসছেন যে তৃণমূলের লড়াই পাল্টাই দাবি বিজেপি নেতা অর্জুন সিং করছেন। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, সনদদের পোস্ট যেখানে তিনি যেটা বলছেন যে অর্জুনের সঙ্গে যে অভিযুক্ত সন্তোষ যাদব খুনে অভিযুক্ত রাজেশের ঘনিষ্ঠতা, সেই ভিডিও তিনি পোস্ট করছেন। অর্জুনও পাল্টা বক্তব্য আছে অর্জুন সিং এরও। সব মিলে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, যে ছবি কিন্তু ভাইরাল করেছে, অর্থাৎ সমাজ মাধ্যমে যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে মূল অভিযুক্তর সঙ্গে কিন্তু একটি মিছিল, সেই মিছিলে কিন্তু অর্জুন সিং এর সঙ্গে সেই মূল অভিযুক্তর ছবি এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যদিও অর্জুন সিং এর তরফ থেকে বলা হচ্ছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি আছে, তার সঙ্গে পার্থ ভৌমিকেরও ছবি আছে, তার সঙ্গে সনদদেরও ছবি আছে। প্রত্যেকে অনেক তৃণমূল নেতা এবং সিপিএম নেতাদেরও অনেক ছবি রয়েছে। যেহেতু তিনি একসময় তৃণমূল করতেন, সেই সময় যে সময় ছবি দেখানো হচ্ছে সেই সময় কিন্তু একেবারেই তৃণমূল একটি মিছিল ছিল, সেই মিছিলে তিনি হাঁটছিলেন, সেই মিছিলেই কিন্তু মূল অভিযুক্ত তিনি ছিলেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং তার তরফ থেকে আরো বলা হচ্ছে যে এই যে ছবি দেখিয়ে যেটা বলা হচ্ছে বিভিন্ন লোকের সময় বিভিন্ন মিটিং মিছিলে বিভিন্ন লোকের ছবি থাকে, সেই ছবি যে একেবারেই তাকে বিজেপি করতে হবে এমনটা তো মানে নেই। পাশাপাশি তিনি যেটা বলছেন যে সময়ের ছবি সেটা খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে সেখানে কিন্তু যে তার যে সিকিউরিটি সেটা কিন্তু রাজ্য সরকারের সিকিউরিটি সেই সময় ছিল এবং সেই সময় তিনি তৃণমূলে ছিলেন। সেই তৃণমূলের মিছিলে মূল অভিযুক্ত এসেছিল বা ছিল, ঠিক সেই কারণেই তার ছবি এসেছে। বরুণ সঙ্গে থাকুন, নৈহাটির বিধায়ক সনদ দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সনদ বাবু, আপনি যে পোস্ট করেছেন যে অভিযুক্ত সে অর্জুন সিং এর ঘনিষ্ঠ ভিডিও পোস্ট করে আপনি বলছেন অর্জুন সিং এর বক্তব্য আপনাকে বলে অর্জুন সিং বলছেন তাতে কি হয়েছে? পার্থ ভৌমিকের সঙ্গে ছবি রয়েছে, তার ছবি আপনার সঙ্গেও রয়েছে। তিনি যখন তৃণমূল করতেন তখনকার ছবি হতে পারে এবং তিনি এটাও বলছেন যে তিনি প্রথম থেকে বলেছেন যে এটা তৃণমূলের লড়াই। আপনি কি বলবেন? আপনি দেখুন, প্রথম কথা হচ্ছে যে মেরেছে রাজেশ সাউ, সে আগাগোড়াই অর্জুন সিং এর ঘনিষ্ঠ এবং যে ভিডিওটা পোস্ট করেছি প্লাস স্টিল ছবিটা পোস্ট করেছি, এটা হচ্ছে অর্জুন সিং বড়মার ওখানে পুজো দিতে যাচ্ছে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর 2024 সালে। অর্জুন সিং বিজেপির প্রার্থী, সেই ছবি এবং অর্জুন সিং এর চেম্বারে বসে তার যে মজদুর ভবন, সেই মজদুর ভবনে অর্জুন সিং যে চেয়ারে বসে চেয়ারের পাশে দাঁড়িয়ে ছবি তোলা। আর এই রাজেশকে অর্জুন সিংই আগাগোড়া ওকে মদত দিয়ে গেছে এই খুন করার জন্য। এবং রাজেশ খুন করবার পর, এই ছেলেটাকে খুন করবার পর তাকে অর্জুন সিং এর সেন্টার দিয়ে রেখে দিয়েছে। সনদবাবু, অর্জুন সিং প্রথমত তিনি বলছেন যে ছবি পোস্ট করা হয়েছে তখন তিনি তৃণমূলে ছিলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে তার সঙ্গে পার্থ ভৌমিকের ছবি রয়েছে, তার সঙ্গে আপনার ছবিও রয়েছে। তাতে কি প্রমাণ হয়? কখনোই না। ও বিজেপি করে, রাজেশ বিজেপি করে। আর অর্জুন সিং এর তো কোনো চরিত্র নেই। কেন আজ এই দল কাল ওই দল, ও তো দল বদলু। ও যখন যেখানে সুবিধা পায় সেখানে দৌড়ে চলে যায়। আর তৃণমূল কংগ্রেসের লড়াই, এটা অর্জুন সিং এর বক্তব্য। এখানে তৃণমূল কংগ্রেসের লড়াই, কোন লড়াই নৈহাটিতে নেই। নৈহাটিতে এই সমস্ত গল্প করলে অর্জুন সিং খুব ভালো করেই জানে নৈহাটির তৃণমূল তো এই সমস্ত গল্প অর্জুন সিং এর করতে হবে না। অর্জুন সিং এর কে নৈহাটির মানুষ, সারা বারাকপুরের মানুষ জানে যে কত বড় ক্রিমিনাল, যার জন্য ওকে বারাকপুরের মানুষ ৬৬,০০০ ভোটে হারিয়েছে। সনদবাবু ধন্যবাদ। নৈহাটির বিধায়ক
তৃণমূল বিধায়ক সনদ দে টেলিফোন লাইনে ছিলেন এবং যে ছবি যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেই জায়গা থেকেই যে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত অর্জুন সিং ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করে সেই দাবি নৈহাটির বিধায়ক করছেন। সন্তোষ যাদব খুনে অভিযুক্ত রাজেশ, তার সঙ্গে অর্জুন সিং এর যে ভিডিও, অর্জুনের ঘনিষ্ঠতা প্রমাণ করে এই ভিডিও পোস্টে এই দাবি সনদ দে করছেন। অন্যদিকে পাল্টা অর্জুন সিং এর যখন বক্তব্য আসছে তিনি বলছেন যে তার সঙ্গে পার্থ ভৌমিক, তার সঙ্গে সনদ দের ছবিও রয়েছে এবং এই যে ভিডিও পোস্ট করা যায় সেই সময় তিনি তৃণমূল কংগ্রেস করতেন, যদিও সেটা মানতেন নারাজ সনদ দে নৈহাটির বিধায়ক। আর এটাও তিনি বলছেন, অর্জুন সিং বলছেন যে এই বিষয়টা প্রথম থেকেই তিনি বলে আসছেন যে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসেরই লড়াই, পাল্টা দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। আমার সঙ্গে মমতা ব্যানার্জির ছবি আছে, আমার সঙ্গে এই পার্থ ভৌমিকর ছবি আছে, আমার সঙ্গে ওই সনদের ছবি আছে, অশোক চ্যাটার্জির ছবি আছে, আমার সঙ্গে আবার অঞ্জন দাশগুপ্তর ছবি ছিল নৈহাটি। তাতে কি প্রমাণ করতে চাইছেন? ওই যে মিছিলে হাঁটছি একটা ছবি পোস্ট করেছে দেখলাম, সেই মিছিল তৃণমূল কংগ্রেস যখন করতাম তখন দেখুন স্টেট পুলিশের সিকিউরিটি আছে। ভাই মিছিলে হাঁটছি, কে আমার পাশে হাঁটছে তাতে আমি কি বারণ করতে পারি? তো তৃণমূল কংগ্রেসের গন্ডগোল, এটাই তো আমি বলতে চাইছি। পার্থ ভৌমিক একটা স্পোর্টস উদ্বোধন করছে, পিস্তল দিয়ে গুলি চালাচ্ছে, সেখানে ওর আশেপাশে কারা আছে দেখুন তো, যারা এই লুট করলো, 22টা বাড়ি ভাঙচুর করলো, লুট করলো, সেই গুড্ডু সাউ, সেই রণ, সেই কি নাম কাউ, এরাই তো আছে ওখানে। কি রাকেশ না কি কেশরী, তারপরে ওখানে সব নয়া বাজারে আর গাঁজা পাড়া আর কারিগর পাড়া ক্রিমিনাল, এরাই তো ছিল। এই পার্থভূমি 2021 সালে NHRC রিপোর্টে সব থেকে বড় একটা ক্রিমিনাল বলা হয়েছিল। সেম কাজ এইবারও করেছে, এই ঘটনাটাকে ঘুরিয়ে দিয়ে 22 জন বিজেপি কর্মীকে বাড়ি ভাঙচুর করিয়ে দিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।